নমস্কার বন্ধুরা, আজকে ডাল আর ডিম দিয়ে আপনাদের সঙ্গে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। হাতে যদি একদমই সময় কম থাকে কিংবা ঘরে যদি মাছ মাংস সবজি কিছুই না থাকে, তাহলে ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা কড়াইতে আমি 1 চামচ তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর কড়াইয়ের চারিপাশে একটু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবার দুটো ডিম এখানে ফাটিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নেব। আর ডিমটা দেবার পরেই কিন্তু উল্টে দেব না, 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই ডিমটা একটা বাটির মধ্যে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপর কিন্তু ভেজে নিতে পারেন। তো 1 মিনিট পর এবার আমি ডিমটা উল্টে দিচ্ছি। তো দেখুন, এভাবে কিন্তু ডিমটা জমাট বাঁধার পরেই আমি উল্টে দিচ্ছি। এবার ডিমটা উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতো অপেক্ষা করব। আর এক পিঠ হয়ে যাওয়ার পর এবার ডিমটা আমি এখান থেকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমেই কিন্তু ডিমটাকে যদি উল্টে দেওয়া হতো তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেত, আর এভাবে কিন্তু বড় করে টুকরো করা যেত না। সেই জন্যে এইরকমভাবে আপনারা যদি ভাজেন তাহলে ডিমটা কিন্তু এভাবে বড় বড় টুকরোভাবে কাটা যাবে। তো দেখুন, এখানে আমি আরও মিনিট 2 মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। ভাজা ডিমগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তো তেলটা একটু গরম হলে আমি ফোড়নে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নেবার পর এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। দেবার পর এবার পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। তো দেখুন, এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও মিনিট 2 মতো খুব ভালো করে এভাবে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যাবে। বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি, আর খুব কম সময়ের মধ্যে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষাতে কষাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর তেল আর মশলা কিন্তু এখান থেকে আলাদা হতে শুরু করেছে। তো কষানোটা কিন্তু একদমই রেডি। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ মুসুরির ডাল আগের থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মসুর ডাল দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মুসুর ডাল যদি এভাবে আপনারা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাই ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে মুসুর ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেবার পর এর মধ্যে জল দিয়ে দেবো। আর যে কাপ মেপে এখানে আমি ডালটা নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু এখানে আমি 2 কাপ মতো জল দেব। জলের পরিমাণটা কিন্তু বেশিও দেওয়া যাবে না, আর কিন্তু কমও দেওয়া যাবে না। আপনারা যে কাপ বা বাটি মেপে মুসুর ডালটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই এখানে জলটা ব্যবহার করবেন। এখানে জলটা যদি বেশি হয়ে যায় তাহলে ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাহলে ডালটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। তাই 1 কাপ ডালের জন্য 2 কাপ জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার ডালটা ফুটে ওঠার পর আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো অপেক্ষা করব, আর ফ্লেমটাকে এখানে লোতে রেখে দেব। খুব ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। মাত্র 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেলে সিদ্ধ করা যাবে না, একটু দানা দানা রেখে কিন্তু সিদ্ধ করতে হবে। তাহলে এই ডালের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, সব মুসুর ডাল কিন্তু একরকম হয় না। কোনো কোনো মুসুর ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আপনারা বুঝে এই রকমভাবে সিদ্ধ করে নেবেন, একটু দানা দানা রেখে। তো এবার যে ভেজে রাখা ডিমগুলো, সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি।
ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচানো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালোভাবে ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো এভাবেই ছেড়ে দিয়ে তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ডিম ডালের রেসিপি। বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই অসাধারণ হয় খেতে। বাড়িতে সবজি মাছ মাংস না থাকলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।